আপনাদের খুব অদ্ভুত একটা জিনিস দেখানোর জন্য রাতে 11:30টার সময় আমি বাইরে বের হয়েছি। আপনারা কি ক্যামেরাতে দেখতে পারতেছেন কীরকম কুয়াশার মতো পড়তেছে? এই যে ওপরের দিকে, এই যে আমার আঙুলের এই জায়গাটাতে খেয়াল করলে আপনারা দেখবেন কুয়াশাতে পুরো ইটা একদম অন্ধকার হয়ে গেছে। দেখেন এদিকে তো ভালো, কুয়াশাটা ওদিক থেকে আসতেছে। দেখছেন ওই বাড়িটা ঝাপসা ঝাপসা দেখা যায়। আর একটু যদি করি, যেমন এই যে এখান থেকে আমার যে বাসার ওয়ালটা ঝাপসা দেখা যেতেছে, এটা কেন জানেন? কুয়াশা পড়তেছে। কি অদ্ভুত না? অথচ দিনের বেলা দেখেন এখান থেকে আমার এই গাড়ির ইটা কিন্তু খুব একটা দূর না, দূরত্ব না, একেবারে কাছে, অথচ গাড়িগুলিও ঝাপসা দেখা যাইতেছে। কি অদ্ভুত না? এই যে এইভাবে ক্যামেরাটা ধরলে বোঝা যাইতেছে কুয়াশাগুলি যে হইতেছে। মানে আমার এত ভালো লাগতেছে। দিনের বেলায় 50°C গরম গেছে আজকে কাতারে। দিনের বেলা 50°C গরম, আর রাতের বেলা এরকম কুয়াশা পড়তেছে। মানে আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি না? সত্যি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি দাঁড়ায় আছি, অথচ ভিতরে কিন্তু আমি কিন্তু ঘামতেছি, আমার শরীরে কিন্তু ঘাম ঝরতেছে, বাট কুয়াশা পড়তেছে। অদ্ভুত মানে অনেক কুয়াশা পড়ে গেছে কিছুক্ষণের মধ্যে অনেক কুয়াশা পড়ে গেছে। মানে আমি যখন আমার ম্যাডাম এইমাত্র অনেক সামান নিয়ে আসছে বাজার থেকে, সেই সামানগুলো আমি গাড়ি থেকে নিয়ে আসছি যখন, তখন এরকম ছিল না, কিন্তু এই কিছুক্ষণের মধ্যে যেই অবস্থাটা হয়েছে, তো আমি ভাবলাম যে একটু ক্যামেরায় বন্দি করি। আমি আজকে এতদিন ধরে কাতারে, কিন্তু এরকম পরিস্থিতি আমি দেখি নাই। ম্যাডামরে জিজ্ঞেস করার পরে ম্যাডাম বলতেছে না, এরকম প্রায়ই হয়। আমি কিন্তু দেখিনি, আজকেই প্রথম দেখলাম। দেখেন এই বাড়িটা তো দেখাই যাইতেছে না, এই বাসাটা দেখাই যাইতেছে না, অথচ এই বাসাটা কিন্তু আমার বাসার পাশের বাসা। কি মানে সময়ের সাথে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে আরও বেশি অন্ধকার হয়ে যেতেছে। দেখেন ওয়ালটা এতক্ষণ যাও একটু হালকা দেখা গেছে, এখন তাও দেখা যেতেছে না। কি অদ্ভুত সৃষ্টি না? সত্যি অবাক করা কাণ্ড। দেখেন সময় মানে মিনিটের মধ্যে সব অন্ধকার হয়ে আসতেছে, মিনিটের মধ্যে। যাক, এই হয়েছে পরিস্থিতি। আর এই যে আমার বিড়াল বাহিনী, আমি ফার্স্ট টাইম দেখছি তো আমার কাছে খুবই অন্যরকম লাগতেছে। না, রুমে চলে যাই, ভয় লাগতেছে, অন্ধকার হয়ে আসতেছে সব কিছু। বাসায় অনেক সামান নিয়ে আসছে, সামানগুলি হচ্ছে আমি এখন গোছাবো। তো ম্যাডাম হচ্ছে অনেক সামান নিয়ে আসছে, সামানগুলি সব গোছায় নেই। এটা মনে হয় চিকেন, হ্যাঁ এটা চিকেন, এই দুইটাই চিকেন। ফ্রিজ আগে রাইখালো এই দুইটা চিকেনগুলি। তো আমার বাসায় প্রতি সপ্তাহে 6টা চিকেন নিয়ে আসে, আজকেও সেম 6টা চিকেন নিয়ে আসছে। এখন বাজে প্রায় রাতের 11টা। এত গুছানো কোনো রকমে রেখে দিই, কালকে সকালবেলা ভালো করে গোছায় রাখবেন। ভিতরে ফালায় রাখতেছি, কারণ বাইরে রেখে দিলে তো আবার নষ্ট হয়ে যাবে, তো এর জন্য ভিতরে রেখে দিতেছি। এই পলিথিনগুলি ফালাই দিই, কারণ হচ্ছে এগুলি চিকেনের গন্ধ করব। তারপরে এটা হচ্ছে কমফোর্ট নিয়ে আসছে, কাপড় ধোয়ার কমফোর্ট, দুইটা একসাথে অফারে পেয়েছে, এর জন্য তো এটাও রেখে দেই।
এগুলি সব ফ্রিজের জিনিস, এগুলিও ফ্রিজে রাখতে হবে এইভাবেই। এটা হচ্ছে চিকেন স্টিক, এইগুলি সব ম্যাডামের মেয়ের খাবার। এটা হচ্ছে চিকেন নাগেটস, এটাও ম্যাডামের মেয়ের খাবার। এটাও হচ্ছে চিকেন স্টিক, এগুলিও ম্যাডামের খাবার। তো এটা হচ্ছে হারপিক, হারপিকটা এখানে রেখে দেই। এখানে রেখে দিই, এখানে সব মানে রুম পরিষ্কার করার যা মেডিসিন আছে সব এখানে আমি রাখি। এটা জিফ একটা আছে, এর জন্য আর বের করলাম না। আর এটা হচ্ছে কাপড়, মানে যে কাপড়ের যেখানে খুব বেশি ময়লা ওই জায়গায় স্প্রে করলে এটা ময়লাটা জায়গা। তো এগুলি এখানে থাকুক, কারণ এগুলি আমি প্রতিদিন ইউজ করি। আর এটা হচ্ছে ইজি, তবে এটা ভালো না। আরেকটা আছে ব্লু কালার, ওইটা অনেক ভালো গ্লাস পরিষ্কার করার জন্য। তারপরে এগুলি কি, চকলেট, আচ্ছা চকলেট নাগেটস। তো এইগুলি হচ্ছে, এই দুটো হচ্ছে বাটার, আর এটা হচ্ছে কি বলে লাবনে আর কি, রুটির সাথে খায়। এটা কুকিং ক্রিম, ওই স্যুপ বানাই যে ম্যাডামের মেয়ের জন্য ওগুলি। তো এইগুলিও ফ্রিজে রাখবো। এটা রাখবো হচ্ছে নর্মাল ফ্রিজে। আর কুকিং ক্রিমটাও হচ্ছে নর্মাল ফ্রিজেই থাকবে। তবে বাটারটা হচ্ছে ডিপে রেখে দিব, কারণ আপাতত আমার বাটার লাগবে না, বাটার আছে। তো এই কারণে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিতেছি, পড়িস না। ডিপ ফ্রিজে রেখে দিলাম। কত সামান দেখেন, জিনিসের অভাব নেই। আর এখানে পলিথিনগুলি রেখে দিই, কারণ ময়লা ফালানোর জন্য এগুলি লাগে। আর এটা হচ্ছে রুটি, এটা টোস্ট বিস্কিট, এটা হচ্ছে ম্যাডামের মেয়ের বার্গারের রুটি। একটা রুটি এখানে রেখে দিব, আর বাকিগুলি ফ্রিজে। একটা রুটি এখানে থাকবে, আর বাকিগুলি ফ্রিজে রেখে দেব। তো সবুজ আপেল নিয়ে আসছে, এটা হচ্ছে আপেল মালটা। আর এটা হচ্ছে জাহারা, আপনারা আবার ভাইবেন না ঝর্ণা, এটা জাহারা, মানে ফুলকপির এখানে বলে জাহারা, আরবিতে কি বলে জাহারা। এটা হচ্ছে আরবিতে জাহারা, এটা হচ্ছে আরবিতে অরেঞ্জই বলে। আর তুফা, আপেল হচ্ছে তুফা, এটা হচ্ছে আরবিতে তুফা বলে আপেলকে। আর এটা বেশি অরেঞ্জই বলে সবসময়, আমি অন্য আর কোনো ডাক শুনি নেই, অরেঞ্জ। আর
এটা হচ্ছে আমাদের দেশের আনারস, ঠিক আছে? এটাকে আরবিতে বলে আনানাস, আনানাস বলে আরবিতে এটাকে। এইগুলি কি টোস্ট, আর এগুলি সব হচ্ছে ম্যাডামদের খাবারের জিনিস, তো এগুলি আমি ফ্রিজে রেখে আসি। আর এটা হচ্ছে ডিম, এই যে ডিম, দুই খাঁচা ডিম নিয়ে আসছে। আর এই সামানগুলি ভিতরে আরেকটা ফ্রিজ আছে, ওইখানে রেখে আসবো, কারণ ম্যাডামরা হচ্ছে ভিতরেই থাকে তো বেশি, ওইখান থেকে যখন প্রয়োজন নিয়ে খাবে। এগুলি রেখে আসি। আজকে হচ্ছে শুক্রবার, রাতে ভাত খাবো কি দিয়ে, তো সেই চিন্তা করতে করতে ভাবতেছি কি যে একটা বেগুন আছে, বেগুনটা ভর্তা করি এইভাবে ভাইজা নেই। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এত গরম, মানে আজকে কয়েকদিন ধরে প্রচণ্ড গরম এই দেশে। গরমের যন্ত্রণা মনে হয় মন চায় না এখানে আসি, কিন্তু ওই যে পেট পূজা তো করতেই হবে, তাই না? যতই গরম লাগুক যাই লাগুক, মানে খুবই কষ্টকর। আমি শুধু ভাবতেছি এই গরমে কিভাবে রান্না করবো, প্রত্যেক সপ্তাহ আল্লাহ জানি না আমি। আর প্রেশারের মানুষ তো, আগুনের কাছে আসলে যেমন আরও প্রেশার উঠে যায়, বিশাল সমস্যা। আল্লাহ আল্লাহ করে 3টা মাস খুব কষ্ট হবে আর কি, বুঝতেছি যে এটা। আর এসি ছেড়ে কাজ করা যায় না আসলে, রান্নার একটা গন্ধ আছে, একটা গ্যাস আছে, সব এসির ভিতরে যেই করে, আর হয় না এটা আসলে, মানে বিশাল প্রবলেম আছে, কি যে করব। যাই হোক, আমি বেগুনটা হচ্ছে ভর্তা করব। এই যে এখানে মরিচও ভাইজা রাখছি, পেঁয়াজটা পরে কাটবো, শুধু বেগুনটা ভাইজা রাখি, কারণ চুলাটা এমনিতেই ধরাইছিলাম, তেলও গরম আছে, এর জন্য ভাইজা রাখতেছি। ম্যাডামের মেয়ে হচ্ছে অনেক ক্ষুধার্ত, ওকে খাবার বানাই দিলাম। আমি একদিকে ভিডিও করতেছি আর একদিক দিয়ে আমার ঘাম মুছতেছি, তো ওকে খাবার বানাই দিলাম। ভাবলাম যে এই তেলেই ভাইজা ফেলি, ভালো হইব, কারণ হচ্ছে নয়তো আবার কড়াই মাখাও, এই করো সেই করো, আর এই তেলটা আর আমি ইউজ করবো না, ফালাই দিব, তো এই কারণে ভাবলাম বেগুনটা ভাইজা নিই।